আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব কাশি ভালো হওয়ার জন্য পরীক্ষিত পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কি আমল বর্ণিত হয়েছে। আর আজকে আমি যেই আমলটা বলবো এটা পবিত্র কোরআন থেকে, আর পবিত্র কোরআন থেকে হওয়ার কারণে কতটুকু পরীক্ষিত হতে পারে। আর পবিত্র কোরআন হচ্ছে সর্বোচ্চ গ্রন্থ, এর উপরে আর গ্রন্থ নেই পৃথিবীর মধ্যে। তো সেই কোরআনের মধ্যে এই আমলটা বর্ণিত হয়েছে। এটা যদি পরে আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে কারো যদি কাশি হয়ে থাকে, কাশি থেকে সে অবশ্যই মুক্তি পাবে। পুরানো কাশি, নতুন কাশি, যে কোনো ধরনের বড় কাশি, বেশি কাশি, কম কাশি, সব কাশিগুলো থেকে মুক্তি পাবে এই আমলটি করার মাধ্যমে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন, এবং আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, কাশি ভালো হওয়ার জন্য কোরআনের মধ্যে যে আমল বর্ণনা করা হয়েছে সেই আমলটা পরীক্ষিত। আর সেই আমলটা হচ্ছে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা হচ্ছে সকল ধরনের ওষুধ। শুধু সূরা ফাতিহা পড়লে হবে না, তার সাথে পরীক্ষিত সূরা ইখলাস ২৭ বার পাঠ করতে হবে। আল্লাহ সূরা ফাতিহার সাথে সূরা ইখলাসকে যদি ২৭ বার ৩০ দিন লাগাতার আমল করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত ধরনের বড় কাশি, ছোট কাশি, সব কাশি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।